হ্যালো, আমি ডক্টর শাহিন সুলতানা জলি। আমি ডার্মাটোলজিস্ট হিসেবে আছি মিরাকেল অ্যাস্থেটিক্সে এবং আমি ডার্মাটোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করছি গত 12 বছর ধরে। তো আমরা যখন রেগুলার স্কিন কেয়ার রুটিনের কথা বলি তখন বেশিরভাগ পেশেন্টই আমি যখন জিজ্ঞেস করি যে আপনারা রেগুলার স্কিন কেয়ার হিসেবে কী ইউজ করছেন, তারা খুব কমপ্লিকেটেড একটা রুটিন আমাকে বলে, যেটা আমার কাছে মনে হয় এভরিডে মেনটেন করা খুবই স্ট্রাগলফুল অ্যান্ড ভেরি কমপ্লিকেটেড। তো আমি রেগুলার রুটিনের কথা যখন বলি, বিশেষ করে এখন যেহেতু সামার প্লাস বৃষ্টি হচ্ছে, দুইটা মিলেই একদম হিউমিড একটা পরিবেশ তৈরি হয়েছে। এই সামার, গরম এবং হিউমিড পরিবেশে আমরা কীভাবে স্কিনটাকে প্রপার রাখতে পারি সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। স্কিন কেয়ার রুটিনটাকে আমরা সিম্পল করে ফেলা সবচেয়ে বেস্ট। আমি সবসময় যেটা বলি যে স্কিন কেয়ার রুটিনে আমাদের 3টা জিনিস সবসময় থাকতে হবে, সেটা হলো একটি ক্লিনজার, একটি গুড ময়শ্চারাইজার এবং একটি খুব ভালো সানব্লক। তো ক্লিনজারের ক্ষেত্রে আমি প্রেফার করি খুব সিম্পল ক্লিনজার ইউজ করা। ফোমিং বেসড যে কোনো ক্লিনজার আমরা ইউজ করতে পারি। এর মধ্যে খুব আমার পছন্দের একটা ক্লিনজার হলো বায়োডার্মার যেই ক্লিনজারটা আছে, ওই ক্লিনজারটা। এছাড়াও আমরা অনেক সময় অনেকে দেখা যায় যে একদম স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড এগুলো কন্টেইনিং ক্লিনজার ইউজ করছি। তো এমনিতেই আমরা গরমে এবং অস্বস্তিতে আমাদের স্কিনটা একটু ফ্র্যাজাইল হয়ে থাকে। আমি প্রেফার করব এবং পেশেন্টদেরকে বলবো যে এখন এই ধরনের হার্শ ক্লিনজারগুলো, যেগুলো গ্লাইকোলিক অ্যাসিড অথবা স্যালিসাইলিক অ্যাসিড এরকম অনেক কিছু ইউজ করছে অথবা স্ক্রাবার দেয়া আছে, এইসব ধরনের ইয়াগুলো আমরা না ইউজ করি আপাতত। প্লাস হলো ময়শ্চারাইজারের ক্ষেত্রে আমরা একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করব। যেহেতু এখন সামার, যাদের অয়েলি স্কিন আছে, বিশেষ করে আমি যেটা সাফার করি, অয়েলি স্কিনের মধ্যে আমি ময়শ্চারাইজার দেওয়ার পরে আরও অয়েলি হয়ে যায় বা পেশেন্টও এসে বলে যে মুখটা কালচে লাগে, মুখটা তেল তেল লাগে, আমি ইউজ করতে পারছি না। তো এই সময়ে ওয়াটার বেস যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো ইউজ করা ভালো। ওয়াটার বেস ময়শ্চারাইজারের মধ্যে আমি নিজে যেই ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা হলো সেবিয়াম হাইড্রো একটা ময়শ্চারাইজার আছে বায়োডার্মার, এছাড়া টিন হাইড্রো আছে। এই ময়শ্চারাইজারগুলো যেহেতু ওয়াটার বেসড, এগুলো স্কিনটাকে সেন্সিটিভও কম করতেছে, স্কিনটাকে আমাকে ঠান্ডা রাখছে, বেশি অয়েলি করছে না এবং আমার জন্য ডিসকমফোর্ট ক্রিয়েট করে না। প্লাস একটা সানব্লকের ক্ষেত্রে আমরা বলবো যে সানব্লকগুলো একটু অয়েলি কম, ওগুলো পেশেন্ট খুব প্রেফার করে এই সামারে। তো আমি এখন নিজে যেটা ইউজ করি সেটা হলো ফটোডার্মের একটা সানব্লক আছে, যেটা অ্যাকোয়া ফ্লুইড। ওটার অয়েলি পোর্শনটা কম দেখে আমি ওটা খুব প্রেফার করি ইউজ করা এবং পেশেন্টদেরকেও দিচ্ছি, যারা একনি প্রন পেশেন্ট, যাদের অয়েলি স্কিন, এইসব পেশেন্টদেরকে। আর সামারে এটা এমনিতেও খুব পপুলার, যেহেতু এটা মুখটাকে তেলতেলে করছে না। দেন আমরা যখন রাত্রে বাইরে থেকে বাসায় ফিরবো, তখন আমরা চাই যে আমার স্কিন কেয়ারটা একটা গুড স্কিন কেয়ার কিছুক্ষণের জন্য করা। তো ওই সময় আমরা কি করব? আমরা তখন চেষ্টা করি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করার জন্য। এই ভালোভাবে ক্লিন করার জন্য অনেকে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করে, অনেক হার্শ কেমিক্যাল ইউজ করে, ডাবল ক্লিনজিং করে, স্ক্রাবার করে। তো আমি পেশেন্টদেরকে বলি যে এই স্ক্রাবিং না করতে অথবা ডাবল ক্লিনজিং করে মুখটাকে ঘষে টষে একেবারে ইরিটেট না করতে, সিম্পল কোনো ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করা খুবই জরুরি। মাইসেলার ওয়াটার আমরা ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের মাইসেলার ওয়াটার থাকে। আমি খুব প্রেফারেবলি ইউজ করি বায়োডার্মার মাইসেলার ওয়াটারটা এবং আমি যতটুকু জানি এটা খুব ভালো একটা প্রোডাক্ট। ইনফ্যাক্ট আমি আমার ক্লিনিকেও কিন্তু পেশেন্টদেরকে যখন স্কিন প্রিপারেশন করি, যে কোনো প্রসিডিউরের আগে এই স্কিন ক্লিনজারটাকে মেকআপ রিমুভাল হিসেবে ইউজ করি। দেন আমরা স্কিনে একটা সিম্পল একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করব। তারপর আমরা একটা সেরাম ইউজ করব। যে কোনো ধরনের সেরাম ইউজ করতে পারি, যার জন্য যেই সেরামটা সুইটেবল আমরা সেই সেরামটা ইউজ করব। ভিটামিন সি সেরাম আমরা ইউজ করতে পারি, দিস ইজ ভেরি গুড, বাট ভিটামিন সি সেরামটা আবার সবাই ইউজ করতে পারবে না। যাদের অয়েলি স্কিন অথবা একনি প্রোন স্কিন, তাদেরকে আমরা একটু কম ইউজ করতে বলি, বিকজ এটা একনি ইরাপশান বাড়িয়ে দিতে পারে। ওইসব পেশেন্টদের ক্ষেত্রে হাইলুরোনিক অ্যাসিড সেরাম ইউজ করতে পারে। যাদের একটু এজিং জন্য বদার বা যারা 35-এর পরে, তারা আমরা রেটিনল সেরাম ইউজ করতে পারি সপ্তাহে 2 দিন করে অথবা 3 দিন করে রাতে উইথ ময়শ্চারাইজার। এরপর আমরা একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজারের ক্ষেত্রে রাত্রিবেলা আমি একটু থিক ময়শ্চারাইজার ইউজ করা প্রেফার করি। এক্ষেত্রে আমি পিগমেন্ট বায়ো যেই স্কিন রিনিউয়াল ময়শ্চারাইজারটা আছে, এইটা রাত্রিবেলা
খুব প্রেফার করি দেওয়াটা, বিকজ এটা আপনার স্কিনটাকে হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করার পাশাপাশি স্কিন রিনিউয়ালও করে। দেন আমরা রাতের বেলা একটা গুড স্লিপ দিব, হেলদি ইটিং হ্যাবিট রাখবো, লটস অফ ফ্লুইড খাবো এবং পানি বেশি করে খাওয়ার চেষ্টা করব যেন আমার হাইড্রেশন ইনটেক থাকে। বিকজ এই গরমে আমরা প্রচণ্ড ঘামাই, ঘামের কারণে আমাদের বডির অনেক পানি লস হয়, ইলেকট্রোলাইট লস হচ্ছে। তো আমরা প্রচুর পরিমাণ পানি খাবো, নিউট্রিশাস ফুড খাবো এবং হাইড্রেটেড থাকবো, পাশাপাশি একটা গুড হেলদি স্কিন রাখবো উইথ এ গুড স্কিন কেয়ার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।